হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত লেকচারে আমরা সেটের সমতা পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা দেখব হচ্ছে অসীম সেট থেকে। তো আমরা শুরু করি। আচ্ছা, তো অসীম সেটের একটা ধারণা আমরা গত লেকচারে পেয়েছিলাম যে সেটার উপাদান সংখ্যা শেষ হবে না, যেটা আমরা অনেকগুলো পূর্ণ সংখ্যার নাম্বার বলেছিলাম বা রিয়েল নাম্বারসের নাম বলেছিলাম। এগুলোর সেটগুলো হচ্ছে অসীম সেট। তো আমরা সেখানে এটাও দেখিয়েছিলাম যে অসীম সেট আমরা মানে কিভাবে প্রকাশ করি। অসীম সেট মূলত আমরা হচ্ছে গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করে থাকি। তো একটা যদি আমরা সেট দেখি, অসীম সেটের একটা উদাহরণ যদি দেখি, a x such that x belongs to real numbers, এটা যদি আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা কি লিখতে পারি? 1 2 3 4 শেষ হবে না, আমরা খাতায় লিখে শেষই করতে পারবো না, এত পর্যন্ত চলে যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। ইভেন শুধু খাতা কেন, আমরা গোটা পৃথিবীকেও যদি লিখি তারপর আমরা এখানে শেষ করতে পারবো না রিয়েল নাম্বার। তো আমাদের সব থেকে প্রিফার করি অসীম সেট আমরা যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা লিখবো, মানে গঠন পদ্ধতিতে লিখে থাকবো। তো আমরা এখন আরেকটা জিনিস দেখি যে তোমরা কেউ বলতে পারবা করি একটা সেট, এটা বি সেট করলাম, যেটা হচ্ছে x such that x belongs to real numbers, এবং আমরা বললাম যে তোমরা একটু পজ করে এটা দেখো যে এটা সসীম সেট হয় নাকি অসীম সেট। তো আমি উত্তরটা বলে দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে অসীম সেট। কারণ আমরা যদি রিয়েল নাম্বারস দেখতে যাই তাহলে 3 থেকে 4 এর মধ্যে আমরা আরো অনেকগুলো নাম্বার পেতে পারি। 3 কে যেমন দেখা যায় যে 3.0000001, এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আবার লিখতে পারি 3.01, 3.11, 3.12, এভাবে অনেকগুলো পর্যন্ত যেতে পারে। ইভেন আমরা যদি এটাও লিখি 3.99, 4 এর থেকে ছোট, 3.99999, এটাও 4 এর থেকে ছোট। তো আমরা বলতে পারি কি এখানে ইনফিনিটি সংখ্যক একটা আমরা নাম্বার লিখতে পারবো, তাই তো? তো যে কারণে হচ্ছে এই সেটটা দেখতে আমাদের চোখের দৃষ্টিতেও যদি আমাদের এটা সসীম সেট মনে হয়, বাট তারপর এটা সসীম সেট নয়, এটা হচ্ছে অসীম সেট। এইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, বিশেষ করে এই ফরম্যাটগুলো যখন দেওয়া থাকবে রিয়েল নাম্বারস বা তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলো ব্যাপার আমাদেরকে একটু দেখে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কি প্রকাশ করতে পারছি কিনা। তো আমরা এখন দেখা যাক সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটার মধ্যে, সেটা হচ্ছে উপসেট। আমরা যদি উপসেট দেখি, উপসেট, আচ্ছা আমরা কি কখনো উপজেলা শুনেছি? উপজেলা নামটা আমরা প্রায় শুনেছি, তাই না? আচ্ছা, জেলার জেলাকে আমরা আরো যখন ছোট করব তখন আমরা সেটাকে কি বলি? উপজেলা। উপজেলা কিসের হয়? উপজেলা জেলার হয়, অর্থাৎ উপসেটও তোমার সেটের হবে, তাই না? তো মনে করো এ আর বি হচ্ছে দুইটা সেট, ঠিক আছে? এ আর বি দুইটা সেট। এখন এ তোমার এই এ সেটটা তোমার বি সেটের উপসেট হবে। কিভাবে হবে? এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আবার জেলা উপজেলায় চলে আসি। আমি মনে করো আমাদের একটা কোনো জেলা, আমরা মনে করি সেটা ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলার উপজেলার নাম কি? ঠাকুরগাঁও সদর। ঠাকুরগাঁও সদর কোন জেলায় অবস্থিত? ঠাকুরগাঁও জেলায় অবস্থিত, তাই তো? বা আমরা যদি দিনাজপুরের কথা চিন্তা করি, দিনাজপুরের হচ্ছে আমরা নয়নপুর উপজেলা বলতে পারি ওখানে। তো ওখানে হচ্ছে উপজেলাটা কোথায় অবস্থিত? একটা জেলার মধ্যে অবস্থিত। তো সেম হচ্ছে আমরা যদি এর উপাদানগুলো বি সেটের মধ্যে পাই তাহলে হচ্ছে আমরা একে বলবো হচ্ছে এ উপসেট অফ বা সাবসেট অফ বি, ঠিক আছে?
এটাকে আমরা উপসেট বলি। তো এখন আমরা একটা কিছু দেখি, উদাহরণ দিয়ে দেখি, তাহলে আমাদের একটু আরো ক্লিয়ার হবে। তো মনে করলাম এ সেটের মধ্যে আমি পেলাম হচ্ছে এ বি সি, আর বি সেটের মধ্যে আমি পেলাম হচ্ছে এ বি সি ডি ই এফ। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি দুটো সেটের মধ্যে, তাহলে হচ্ছে এ সেটের যে উপাদানগুলো, তিনটে উপাদান, সেই তিনটি উপাদানই আছে আবার হচ্ছে তোমার বি সেটের মধ্যে। ঠিক আছে, তাহলে হচ্ছে এ সেট কি হবে, বি সেটের উপসেট হবে। ঠিক আছে, তো এখন আমরা একটু কিছু ম্যাথ দেখবো, কিছু জিনিস এখন দেখি। এখন একটা কেস থাকতে পারে, লাইক আমরা মনে করি যে পি একটা সেট দেওয়া আছে 1 2 3, এখন কিউ একটা সেট দেওয়া আছে 1 2 4 5। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে পি এর মধ্যে তিনটা উপাদান আছে না, এই তিনটা উপাদান আমাদের কিউ এর মধ্যে আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আর 2, যে 1 আর 2 যে উপাদান দুটো আছে এখানে আছে, কিন্তু পি সেটের মধ্যে আরেকটা উপাদান আছে 3, এই 3টা কিন্তু আমার কিউ সেটের মধ্যে নেই। তাহলে আমরা কি বলতে পারবো পি সাবসেট অফ কিউ? এটা বলা যাবে না, কারণ হচ্ছে পি সম্পূর্ণটা, পি এর মধ্যে যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলো সবগুলোই হচ্ছে কিউ এর মধ্যে থাকতে হবে। কিউ এর আরো বেশি উপাদান থাকুক সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট পি এর সব উপাদানগুলো কিউ এর মধ্যে থাকতে হবে, তবেই শুধুমাত্র আমরা সেটাকে সাবসেট বলতে পারবো। তো এটাকে আমরা কখনোই সাবসেট বলতে পারবো না, এটা হচ্ছে পি নট সাবসেট অফ কিউ। ঠিক আছে, এখন আমাদের কিছু ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে উপসেট নির্ণয় করা যায় একটা কিছু। তো আমরা এখানে পি কেই মনে করি যে আমাদের একটা উপসেট দেওয়া আছে, তার মধ্যে একটা বাদ দিয়ে আমরা পরে ছোট থেকে বড়তে যাব। তো পি একটা উপসেট দেওয়া আছে, মনে করি 1 2। ঠিক আছে, এখন আমাদেরকে এখানে উপসেট বের করতে হবে। আমরা কি করেছিলাম যে কোনো একটা সেট তখনই সেটার উপসেট হবে যখন হচ্ছে উপাদানগুলো অন্যান্য সেটের মধ্যে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন পি এর যদি আমরা উপসেট গুলো বের করতে চাই, তাহলে আমরা ফাঁকা সেটের সময় একটা করছিলাম যে, ফাঁকা সেটের সময় আমরা করি না, হয়তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, বাট ফাঁকা সেট হচ্ছে এই ফাই হচ্ছে যে কোনো সেটের একটা উপসেট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, পি এর একটা উপসেট হচ্ছে ফাই। এখন দেখা যাক, আমরা যদি 1 লিখি, 1 পি এর মধ্যে আছে না, তো সেই ক্ষেত্রে 1 হচ্ছে পি এর একটা উপসেট, এই সেটটা। সেম ভাবে আমরা দিতে পারি কি 2 একটা উপসেট হবে পি এর, এই সেটটা, মানে শুধু এই সেটটা, এই সেটটুকু হচ্ছে পি এর একটা উপসেট হবে। সেম ভাবে আবার যে কোনো সেট হচ্ছে ওই সেটেরই আরেকটা উপসেট, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, সেটা আমি তোমাদেরকে আরেকটু পরে বলতেছি, তাহলে তোমাদের মধ্যে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো 1 আর 2 হচ্ছে আরেকটা উপসেট হবে পি এর। ঠিক আছে, এটা হচ্ছে উপসেট। এখন আমি মনে করো আরেকটা সেট দিলাম, এটা এখানে তাহলে আমরা কয়টা উপসেট পাচ্ছি? 4টা উপসেট পাচ্ছি, 4টা উপসেট। একটু এটা খেয়াল করিও। ঠিক আছে, তোমাদের এখনই এই জায়গায় আরেকবার ব্যাক করো। পি দেখো, মনে করো এবার পি না নিয়ে আমরা কিউ নিলাম, কিউ একটা সেট নিলাম, কিউ সেটের মধ্যে আছে কি কি, করলাম এক্স ওয়াই জেড। ঠিক আছে, প্রথমে কি বলেছিলাম, ফাই যে কোনো সেটের উপসেট, ফাই হচ্ছে যে কোনো সেটের উপসেট। একটা ফাই পেলাম, একটা সেট। সেম ভাবে এক্স একটা উপসেট হবে, ওয়াই একটা উপসেট হবে, জেড একটা উপসেট হবে, দেন আরেকভাবে লেখা যাবে এক্স ওয়াই একটা উপসেট হবে।
লিখতে পারবো yx একটা উপসেট হবে, yx বলছি স্যার, সরি আমার মাথায়, এটা হচ্ছে yz একটা সেট, সরি, আর এটা হচ্ছে xz একটা উপসেট। এখানে কি শেষ? এখানে শেষ হয়নি, এখনো বাকি আছে। আমরা কি বলেছিলাম মনে আছে? যে কোনো সেট, যে কোনো সেট ওই সেটের একটা উপসেট, তাই তো? তাহলে দেখো আমরা এখানে তাহলে আরেকটা লিখতে পারি কি, সরি, এক্স ওয়াই জেড, এটা একটা উপসেট হলো। আচ্ছা, এখানে আমরা এখন কয়টা উপাদান পাচ্ছি, কয়টা উপসেট পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমরা লিখি আটটা, এইটি উপসেট। ওকে, আচ্ছা এখন দেখো, আমি এখন তোমাদেরকে যদি উপাদান সংখ্যা না থাকে অর্থাৎ ফাঁকা সেটের ব্যাপারে, আর হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে একটা উপাদান যদি থাকে, অর্থাৎ দেখো যদি এখন মিশিয়ে দিই, তো এখান থেকে আরেকবার দেখো, এখন ধরলাম মনে করো আর হচ্ছে আরেকটা সেট, এখন আর এর মধ্যে মনে করো যে আমার দুইটা উপাদান আছে, ধরলাম এ আর বি, ঠিক আছে? এটা এখন উপসেট আমি কি কি লিখতে পারি বলো তো? প্রথমেই চলে আসবে আমাদের কি, পাই সেট, কারণ পাই হচ্ছে যে কোনো সেটের উপসেট। সেম ভাবে এ বি এন্ড বি, ওকে? তাহলে আমরা কি চারটা, আবার চারটা পেলাম। ও আচ্ছা, তোমাদেরকে আমি দুইটা দেখাইছি। আচ্ছা, তোমাদেরকে তাহলে এখানে জাস্ট একটা দিয়ে দেখাই আমি, ঠিক আছে? সরি, তাহলে হচ্ছে দেখো, আর হচ্ছে কি, এখানে যে কোনো সেটের উপসেট হচ্ছে একটা পাই, আবার হচ্ছে যে কোনো সেট ওই সেটের উপসেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, কয়টা উপাদান পাচ্ছি আমরা? দুইটি উপসেট, ঠিক আছে? এখন দেখো আরেকটা ধরলাম এস, যেটার সেট সংখ্যা নাই। আমি কি বলছিলাম, যে কোনো সেট, ফাঁকা সেটেরও যদি তোমার থাকে, ফাঁকা সেটের ক্ষেত্রে আমরা দুই ভাবে আরো প্রমাণ করতে পারি যে কোনো সেট ওই সেটের উপসেট, আবার যে কোনো সেটের আরেকটা উপসেট হচ্ছে পাই সেট। তাই বলে এখানে দুইটা না, অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের একটা সেট, ঠিক আছে? অর্থাৎ এখানে পাই আসবে, পাই দিতে পারো বা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের কয়টা, একটা উপসেট। আচ্ছা, তোমরা যারা এই, আমি কেন উপাদানগুলো লিখছি, তোমরা কি কখনো একবারের জন্য ভাবছো যে আমি উপাদানগুলো লিখে কি করতেছি? উপাদানগুলোর এখানে কাজ আছে, কারণ তোমাদের এই উপাদান থেকে অনেক সময় ম্যাথ চলে আসে, কারণ আমি এখানে একটা সূত্র প্রমাণ করব। তো সূত্রটা হচ্ছে যে, দেখো আমার যখন উপাদান সংখ্যা তিনটা ছিল, বা আমি এখান থেকে শুরু করি, উপাদান সংখ্যা যখন ছিল না, n equals to যখন 0 ছিল, উপাদান সংখ্যা কয়টা ছিল বলো তো? উপাদান সংখ্যা ছিল একটা, রাইট? এখন দেখো n equals to 1, উপাদান সংখ্যা কয়টা হবে? দুইটা হবে, রাইট? এখন n equals to যদি 2 হয়, মানে n বলতে কিন্তু আমি উপাদান সংখ্যা বোঝাচ্ছি, ঠিক আছে? সেটের উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা না, এটা হচ্ছে উপসেট সংখ্যা, সরি, এদিকে কি হয়েছে না, উপসেট সংখ্যা, ঠিক আছে? n বলতে এখানে কি, এটা হচ্ছে উপাদান সংখ্যা, সেটের উপাদান সংখ্যা, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো একটু। আর উপসেট সংখ্যা কয়টা হচ্ছে, যদি উপাদান আমার শূন্য হয় তাহলে উপাদান পাচ্ছি একটা, উপাদান সংখ্যা যদি এক হয় উপসেট পাচ্ছি আমরা দুইটা, দেন উপাদান সংখ্যা যদি আমার দুই হয় তাহলে আমরা উপসেট সংখ্যা কয়টা পাবো দেখো তো? দুই হইলে উপসেট সংখ্যা আমরা পাচ্ছি চারটা, ঠিক আছে? চারটা উপসেট। এখন n equals to যদি 3 হয়, উপসেট সংখ্যা কয়টা হবে? উপসেট সংখ্যা এই যে এখানে আমরা পাইছি 8টা, ঠিক আছে? এখন তোমরা কি খেয়াল করছো, এটা হচ্ছে আমরা যদি এটাকে 2 to the power 0 লিখি, 1 আসবে না? আসবে।
আমরা যদি এটাকে 2 টু দি পাওয়ার 1 লিখি তাহলে কত হচ্ছে 2 আসবে। আমরা যদি এটাকে 2 স্কয়ার লিখি তাহলে কত আসবে 4। এটাকে যদি আমরা 2 কিউব লিখি তাহলে এটা কত আসবে 8, রাইট? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে 2 এর পাওয়ারগুলো দেখছো, পাওয়ারগুলো যেগুলো আছে এই পাওয়ারগুলো কি n এর সাথে মিল যাচ্ছে না? n যখন 0 হচ্ছে তখন 2 এর পাওয়ার কত 0, n যখন 1 হচ্ছে 2 এর পাওয়ার কত 1, n যখন 2 হচ্ছে 2 এর পাওয়ার কত 2, n যখন 3 হচ্ছে n এর পাওয়ার কত হচ্ছে 3। অর্থাৎ আমরা লিখতে পারি কি, যদি কোনো সেটের, আমি মিশাই দিচ্ছি, আশা করছি তোমরা তুলে ফেলছো। তো n ইকুয়ালস, এখন যদি আমরা দেখি যদি উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট কয়টা হবে? উপসেট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট করা জিনিসটা। তো এটা আমরা মনে রাখবো। এই সূত্রটা থেকে আমরা পরবর্তীতে আরেকটা সূত্র বের করব। তো আমি এখানে কিছু ম্যাথ দেখাই তোমাদের। ম্যাথ বলতে এগুলো তোমরা এমনিতেই পারবা। equals to c। আচ্ছা, তো আমরা যে এটা করলাম উপসেটের যে একটা ব্যাপার শিখলাম, সেখানে আমরা তাহলে কি বলতে পারি, phi set of a and a opposite of a। এটা তোমাদের এমসিকিউতে অনেকবার আসবে, অনেকবার পাবা, যে কোনো পরীক্ষায় একবার না একবার এই এমসিকিউ গুলোর মতো পেয়ে যাবা। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। তো আমরা এখন একটা বড় ম্যাথ করি। বড় ম্যাথ বলতে বড় উপসেট সংখ্যা বের করি। তোমাদেরকে মিলাই দেখি, যেহেতু আমি তোমাদেরকে সূত্র এনে দিলাম, তো এখন একটা ম্যাথ করে আমরা মিলাই দেখি যে ঠিক আছে, ঠিক হচ্ছে কিনা। তো আমরা একটা সেট নিলাম a equals to 1 2 3 4, রাইট? এখন দেখো, আমরা এখন এটার সেট বের করব, উপসেট গুলো। তাহলে প্রথম সেট কি হবে 5, প্রথম উপসেট 5 দিলাম আমি। এখানে 1 2 3 4 পেয়ে গেলাম। এখন পরের সেট পাবো হচ্ছে 1 2 2 3। ওইভাবে না লিখে একটা সহজ হিসাব হচ্ছে, এটা একটা ধরবো তারপরে এগুলোর সাথে হিসাব করব। অর্থাৎ এইভাবে, তাই আমি 1 নিয়ে রাখছি, 1 এর সাথে 3 চলে আসবে। তারপর আবার মনে করো নিলাম হচ্ছে 1 এর সাথে 4 যাবে, ঠিক আছে? 1 এর সাথে 4। এখন আবার দেখি, আমার 1 গেছে, 1 এর সাথে এখন 2, এটা বাদ দিয়ে দিতে হবে আমাদের 2 3। কারণ 1 2 আর 2 1 সেম, তোমাদের আগের লেকচারে আমি বলেছিলাম এটা ক্রমটা কোনো সমস্যা করে না। এটা একমাত্র করবে হচ্ছে ক্রমজোড়ের ক্ষেত্রে, ওটা আমরা দেখবো আজকে। তো 2 4, এখন একটাই শুধু বেঁচে আছে 3 4। আচ্ছা, এখন দেখো আমাদের এখনো শেষ হয়নি। 1 2 3 2 3 4, 1 2 3 1 2 4 যেতে পারবো। 1 2 4 1 2, না 1 2 যাবে না, এবার 1 3 1 3 4, ঠিক আছে? এখন আরেকটা হচ্ছে 1 2 3 4। সো দেখো তো এখন কতগুলো উপসেট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। অর্থাৎ আমরা একটু ভুল করছি। 1 2 3 1 2 4
দেন হচ্ছে 2 3 4 আমরা দিই, ঠিক আছে। 2 3 4 আরেকটা যাবে আমাদের 2 3 4 2 3 4, এই যে ধরো 2 3 4, এটা উপসেট হচ্ছে না, হচ্ছে তো। এখন উপাদান সংখ্যা কয়টা? 16টা। তাহলে এটাকে কয়টা লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করতেছে, এটাই হচ্ছে ম্যাথ। তো এখন হচ্ছে উপসেটের আমরা আরেকটা ভ্যারিয়েন্ট দেখব, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটের মধ্যে। তো আমাদেরকে উপসেটটা একটু ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, আমরা উপসেট সংখ্যা কতগুলো শিখছি? 2 টু দি পাওয়ার n প্রকৃত উপসেট। এবার আমাদের প্রকৃত উপসেট। আচ্ছা, আমরা উপসেট কি শিখছিলাম? কোন যদি একটা সেটের, একটা মনে করো এটা দেওয়া আছে 1, 2, 3, ঠিক আছে। এই সেটটা হচ্ছে উপাদান সংখ্যা কত? n অফ a হচ্ছে 3টা। তাহলে উপসেট কতগুলো? সাবসেট, সাবসেট হচ্ছে, সাবসেট হবে 8টা। আচ্ছা, এখন প্রকৃত উপসেট বলতে কি বোঝায়? প্রকৃত উপসেট হচ্ছে, মনে করো যে আমার কাছে আরেকটা সেট আছে, বি একটা সেট আছে, এটা হচ্ছে তোমার 1, 2, ঠিক আছে। অর্থাৎ এতে যে উপাদানগুলো থাকবে আমার অন্য সেটটাতেও সেম উপাদানগুলাই থাকবে, কিন্তু একটা সেট বা একের অধিক সেট আমাদের কম থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে উপসেট বলতে পারবো। অর্থাৎ আমাদের দেখো বি এর হচ্ছে আমার 1 2 আছে, 1 2 এই দুটো উপাদান আমার এখানে আছে, কিন্তু 3 আমার কাছে নাই। সেক্ষেত্রে আমি এটাকে বি, বি কে প্রকৃত, বি এ এর প্রকৃত উপসেট, ঠিক আছে। আমরা একটা জিনিস পড়ছিলাম না, যে কোনো সেট, যে কোনো সেট ওপর নিজে ওই সেটের উপসেট, কিন্তু যে কোনো সেট মানে এ কে আবার বল, কিন্তু এ এ এ এর প্রকৃত উপসেট নয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, এ কখনোই এর প্রকৃত উপসেট না। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া আমরা যে ফাই তাহলে নিয়ে আসলাম, ফাই কি প্রকৃত উপসেট? অবশ্যই ফাই প্রকৃত উপসেট। কারণ দেখো আমরা ফাই আনছিলাম কি জন্য? ফাই হচ্ছে যে কোনো, ফাই এর মধ্যে কি এই উপাদানগুলো আছে, কিন্তু ফাই কিন্তু এখানের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে, এখানের মধ্যে পাওয়া যাবে। তাই দেখে ফাই হচ্ছে একটা তোমার প্রকৃত উপসেট, কিন্তু ফাই এর সাথে তো আর অন্যান্য উপাদানগুলো নেই। তো সেই ক্ষেত্রে ফাই হচ্ছে একটা প্রকৃত উপসেট। কিন্তু যে কোনো সেট অন্য সেটের প্রকৃত উপসেট, কিন্তু মানে যে কোনো সেট ওই সেটের উপসেট, কিন্তু প্রকৃত উপসেট নয়। তো এখন আমরা যদি হিসাব করতে যাই যে প্রকৃত উপসেট সংখ্যা কতগুলো, আমরা এখানে যে একটা জিনিস দেখলাম যে আমরা উপসেট দেখছিলাম কত, উপসেট বলছিলাম যে কোনো উপসেট সব মিলায় হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট কত? প্রকৃত উপসেট হচ্ছে, দেখো আমরা এখানে একটা জিনিস লাইন পাইছি, এটার মধ্যে একটা স্টার মার্ক দিয়া, তোমার এ এর প্রকৃত উপসেট নয়। অর্থাৎ একটা সেট, একটা উপসেট আমরা পাবো যেটা হচ্ছে প্রকৃত উপসেট নয়। অর্থাৎ তাহলে আমার প্রকৃত উপসেট সংখ্যা কত হচ্ছে? তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রকৃত উপসেটের সংখ্যা। এখন যদি তোমাদের বিশ্বাস না হয় আমরা একটা ম্যাথ করে দিই। ম্যাথটা মনে করো আমরা বি কে আমরা যদি দেখি, বি এর আমরা প্রকৃত উপসেট গুলো বের করব। তাহলে বি এর প্রকৃত উপসেট সমূহ একটা আসবে 5, 1, 2,
কয়টা আসলো? 3টা। আমরা 1,2 কেন লিখতে পারবো না? কারণ এটা হচ্ছে প্রকৃত উপসেট হবে না, কারণ এটা পি নিজে একটা সেট, সেটা উপসেট হবে শুধু। তাহলে কত লিখতে পারতেছে? 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, অর্থাৎ দেখো 2 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে হচ্ছে 4 মাইনাস 1, অর্থাৎ 3টা। এখন দেখো এখানে উপসেট সংখ্যা মানে উপাদান সংখ্যা কয়টা ছিল? 2টা। আমার 2 আছে তো এখানে, তাহলে হচ্ছে সূত্রটা ঠিক আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে প্রকৃত উপসেট সংখ্যক কত সংখ্যক? 2n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। এখন আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তোমাদের কুমিল্লা বোর্ডে বিশেষ করে দেখবা এই ধরনের কোশ্চেন বেশি আসছে। সেটা হচ্ছে মনে করো আমি একটা সেট নিলাম, পি সেট নিলাম। পি সেটের মধ্যে এমন কিছু উপাদান আছে, মনে করো এ একটা উপাদান, বি, বি। এখন বলো তো এটার উপাদান সংখ্যা কি হবে, মানে উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা আর প্রকৃত উপসেট সংখ্যা। তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এটা একটু নিজেরা করো, করে দেখো কি হতে পারে। আমি এখন করে দিই এটা। আমরা শুরুতে কি বলছিলাম যে কোন সেটের মধ্যে যদি একটা উপাদান একাধিকবার চলে আসে তাহলে আমরা একটা কেটে দিব, মানে একটা উপাদান নিব শুধু। তাহলে আমাদের এখানে এমনি আমরা দেখতেছি যে আমাদের উপাদান আছে 4টা, তাই বলে তো উপসেট সংখ্যা আমার 16টা হবে? উপসেট সংখ্যা আমার 16টা কখনোই হবে না। আবার প্রকৃত উপসেট সংখ্যা কি তাহলে আমার 15টা হবে? না, 15টা হবে না। এখন দেখো আমরা পি এর তাহলে অ্যাকচুয়াল উপাদান কয়টা? 3টা না? a, b, c। বি কে তো আমরা একবার নিব, তাই না? কারণ হচ্ছে একাধিকবার, কারণ আমরা কি বলছিলাম শুরুতেই যে যদি কোনো সেটে উপাদান সংখ্যা একাধিকবার আসে তাহলে আমরা জাস্ট ওই উপাদানটা একবারের জন্য নিব। তাহলে a, b, c এটা আমরা নিলাম, তাহলে উপসেট সংখ্যা কত হবে? 2 কিউব। 2 কিউব যদি হয় তাহলে 8টা। আর হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? 7টা, অর্থাৎ 8টি, এটা হচ্ছে 7টি। আশা করি বুঝতে পারছি আমরা ব্যাপারটা। এটা অনেক জায়গায় চলে আসে আর অনেকেই ভুল করে। অনেকে এমসিকিউতে আসবে বিশেষ করে, সেখানে 16 জায়গায় দিবে, কিন্তু 16 হবে না, ওটা হবে 8। ঠিক আছে? এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা অনেক জায়গায় কনফিউশন লেগে যায়। আমরা এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট দেখে একটু হয়তো আন্দাজ করতে পারতো এটা পাওয়ারের কিছু হয়। আচ্ছা, এখন অনেক সময় দেখো যে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা কলেজ আর সিটি কলেজের প্রায় হচ্ছে গ্যাঞ্জাম লেগে থাকে। এখন মনে করো যে একটা গ্যাঞ্জাম লাগলো, তোমার তুমি তোমার ফ্রেন্ডগুলা, আমি হচ্ছে এক কলেজের, আমি মনে করো সিটি কলেজে, তোমরা হচ্ছে ঢাকা কলেজ। তো আমি এখন সিটি কলেজের গ্যাং ব্যাং নিয়ে যাচ্ছি তোমাদের করতে, তোমাদের সাথে মারামারি করতে। সে তোমাদের একটা ফ্রেন্ড আসছে আমার সাথে, তারা কি পারবে আমার সাথে? তারা আমার সাথে পারবে না, কারণ তার শক্তিটা কম। এখন মনে করো আমি আমার গ্যাং ব্যাং নিয়ে যাচ্ছি, এখন তোমরাও তোমাদের গ্যাং ব্যাং নিয়ে চলে আসছো, অনেকজন মিলে ভাগ ভাগ হয়ে আসছো, আমাদের সাথে তোমরা করবা, হেল্প করো। তো তোমাদের দেখো ক্লাসরুমে তোমরা যদি একসাথে হও, মানে তোমাদের মনে করো ক্লাসরুমে, এটা মনে করো তোমাদের ক্লাসরুম, তোমাদের ক্লাসরুমে যদি একজন আসো, তোমাদের কি শক্তিটা কম, কিন্তু তোমাদের এখানে অনেকজন, মনে করো এরা সবাই মানুষ, একজনের জায়গায় এখন 9 জন চলে আসছে। ঠিক আছে? এই গোটা আবদ্ধটার মধ্যে তোমরা 9 জন চলে আসছো। এখন আমি এখানে আছি, আমরা মনে করো 2 থেকে 3 জন আছি। আমাদের শক্তিটা কম, তোমাদের শক্তিটা বেশি হবে, অর্থাৎ তোমাদেরটাকে আমরা কি বলবো? শক্তি সেট বলবো। ঠিক আছে? এখন দেখো এটাকে আমি যদি বাস্তবিক গাণিতিক রূপ দিতে চাই তাহলে কি হবে? মনে করো আমি একটা সেট নিলাম, এ সেট নিলাম,
সেখানে মনে করো 1,2,3। এখন একটা ব্যাপার কি জানো, যে তুমি যদি একজনকে মারতে চাও, তোমার সব থেকে বেশি ভালো হবে কি জানো, মনে করো এ দিক দিয়ে আসলো, এ দিক দিয়ে গেল, এ সোজা আসলো, এ আবার এদিক দিয়ে পিছন দিক দিয়ে গেল, এ দিক দিয়ে গেল, অর্থাৎ চারদিক দিয়ে ঘিরে ধরো, মানে ভেঙে ভেঙে যাও, মানে একজন একজন করে এই জায়গাগুলোতে আসবে, ঠিক আছে? কিন্তু এর তো জায়গাটা তো সেমই আছে, অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে 1,2 এটার যে আমরা উপসেট গুলা পাবো, উপসেট গুলাকে, শক্তি সেট হচ্ছে এমন একটা সেট যেটা হচ্ছে তোমার কোন একটা সেটের আমরা উপসেট গুলা বের করব, উপসেট গুলা আবার একটা যদি সেটের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটাকে আমরা সেটের শক্তি সেট বলবো। তাহলে একে যদি আমরা এটা লিখি, আমরা প্রথমে এর উপসেট গুলা যদি বের করি তাহলে হচ্ছে কি কি আসবে, ফাই আসবে একটা, 1 2 3, 1,2 2,3 আর হচ্ছে 1,2,3, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা উপসেটগুলো বের করলাম। এখন উপসেটগুলো আমরা আরেকটা সেটের মধ্যে আনবো, তাহলে সেটা হচ্ছে আমাদের শক্তি সেট বলবে। শক্তি সেটকে আমরা কিভাবে করি, পি অফ এ দ্বারা হচ্ছে আমরা শক্তি সেটকে প্রকাশ করি। তাহলে এটা যদি এটা আমাদের আরেকটা সেট, মানে এই যে উপাদানগুলো পেলাম, উপসেটগুলো পেলাম, এগুলো তখন একটা সেটের উপাদান হয়ে যাবে, অর্থাৎ এইরকম 5 1 2, আবার কেউ ভুলে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিও না, এটা একদম এটার ব্র্যাকেটটা ক্লোজ হবে একদম শেষে। এটাই হচ্ছে আমাদের কি শক্তি সেট, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিব, তোমরা এটা করবা নিজেরা বাসায়। তো একটা জিনিস, সেটা হচ্ছে যে এখন একটা ব্যাপার দেখো, মজার একটা ব্যাপার দেখবা। তার আগে তোমাদের একটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে এ হচ্ছে মনে করো কত হচ্ছে, আমি দিলাম হচ্ছে এ বি সি ডি, আর তাহলে পি অফ এ বের করো, পি অফ এ ইকুয়ালস টু 5, ঠিক আছে? এখানে আরো কিছু কোশ্চেন দেবো, এটা 1 নম্বর কোশ্চেন। ওহো, একটু ভুল করলাম, এটা কেন লিখে দিলাম আমরা? ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো একটা জিনিস, ফাই পাওয়ার সেটের অন্তর্ভুক্ত না? হুম, ঠিক আছে। এখানে এন অফ এ কত, এন অফ এ হচ্ছে কত, 8টা, তাই না? তাহলে এন অফ পি অফ এ কতগুলো হবে, এটাও 8টাই হবে। দেখো তো গুনে দেখো, 1 2 3 4 5 6 7, ও সরি, এন অফ এ হচ্ছে এখানে 3টা, সরি সরি সরি, এখানে 3টা, এন অফ এ হচ্ছে 3টা, এন অফ পি অফ হচ্ছে কতগুলো, 8টা। এখানে এখন দেখো তোমার শক্তি সেটের উপাদান সংখ্যা কতগুলো হবে, শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা হচ্ছে শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এখন শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, আবার উপসেটের উপসেট সংখ্যা কতগুলো হয় কোন সেটের, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আবার দুইটা একসাথে সমান সমান বসে দিয়ে করো না, এটা কখনো ঠিক হবে না, ঠিক আছে? এখন তাহলে আমি এটা বের করতে দিই, তাহলে n of p of a equals to what, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করো তোমাদের, এটা হচ্ছে স্টপে।
এখন আরো কিছু জিনিস আছে। ফাই সেট নিয়ে আমরা খেলবো। মনে করো একটা সেট, এটার উপাদান হচ্ছে ফাই, ঠিক আছে? আচ্ছা, ফাইটাকে আমরা এইভাবে লিখলাম, ব্র্যাকেট আকারে লিখলাম, সমস্যা নেই তো, কোনো লিখতে পারবো। ওকে, তো এখন দেখো এন অফ এ কত? উপাদান সংখ্যা 0, তাই তো? কিন্তু এখানে শক্তি সেটে উপাদান সংখ্যা কত হবে? শক্তি সেটে শক্তি হচ্ছে পি অফ এ হচ্ছে ইকুয়ালস টু তোমার একটা ফাই চলে আসবে। এটা কিন্তু শক্তি সেট, ঠিক আছে? এটাকে আবার ফাঁকা সেট পাবে না, এটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেটের উপাদান হচ্ছে ফাই, বা এটাকে আবার তোমরা এইভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, সমস্যা নেই কোনো। তো তাহলে হচ্ছে কি আমার ফাঁকা সেটের ফাই এর পি অফ ফাঁকা সেট হচ্ছে কত? এন অফ পি অফ এ হচ্ছে 1। এটা তোমরা একটু মনে রেখো, এটা প্রায় এমসিকিউতে দিয়ে চলে আসবে। এখন আমরা হচ্ছে মেইন পড়াশোনায় চলে আসবো। এতক্ষণ তো আমরা হচ্ছে অ্যারাউন্ডে লিখলাম, এখন হচ্ছে মেইন জিনিস আসবে আমাদের। এখন হচ্ছে সেটের অন্তর বা বাদ সেট বলে অনেকে, সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে, দেখো সেটের অন্তরকে আমরা হচ্ছে এইভাবে করি, এ বাদ বি। এটাকে আবার কেউ এইভাবে লিখলো না, এটা মানে হচ্ছে এ মাইনাস বি, আর এটা মানে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। আর সেটের মধ্যে ভাগ হয় না, সো এখানে ভাগফল এটা করা যাবে না, এটা ভুল। এই পাশে চিহ্নটা দেওয়া ভুল, এটা হচ্ছে কারেক্ট। তো কেউ ভুলে এটা দিবা না, এটা দিলে মার্ক কেটে নেবে। তো আমরা এখন দেখি যে টাইপ 1 দেখবো আমরা। এখানে দুইটা টাইপ দেখবো, টাইপ 01। এখন আমাদের কাছে দুইটা উপসেট আছে, দুইটা সেট আছে, উপসেট বলতে আমাদের কাছে দুইটা সেট এ কমা বি হচ্ছে দুটি সেট, ঠিক আছে? এখন দেখো বি যদি বি উপসেট অফ যদি এ হয় তাহলে আমরা, কারণ দেখো যে আমার মনে করো একটা সেট দেওয়া আছে 1, 2, 3, ঠিক আছে? তোমাদের একই টাইপের মধ্যে আমি এটা করে দিতে পারতাম, বাট এটা আমি ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে। আর হচ্ছে বি হচ্ছে আমার মনে করো এখানে আরেকটা উপাদান বাড়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে আমি মনে করে দিলাম 2, 3। এখন দেখো তো এটা তোমাদের মনে হচ্ছে না, আরে এই সেটটা তো আমরা করছি, মানে এটা তো হচ্ছে উপসেট আর হচ্ছে মিলে গেছে আমাদের। তাহলে হচ্ছে দেখো আমি যদি এ বা বি করি, এখন তুমি মনে করো কোনো টাকা নিছো, ঠিক আছে? তুমি এখন কিছু কয়েন নিলা, ঠিক আছে? এখন সবগুলো 1 টাকার, মনে করো তুমি 10টা কয়েন নিছো, 10টা না, তুমি 5টা কয়েন নিছো 1 টাকা, 1, 2, 3, এগুলো মনে করো কয়েন। এখন তোমাকে দোকানে গেলা, দোকানে যেয়ে তোমাকে বললো কি, এটা মনে করো একটা সেট, ঠিক আছে? এখানে একটা সেট, তোমরা আবার ভাবিও না একই উপাদান নিছে মানে একটাই। তো এখানে হচ্ছে আমি বুঝাচ্ছি তোমাদের, এটা হচ্ছে এখানে মনে করো 5টা কয়েন আছে, সবগুলো 1 টাকা বা 1 টাকার, 2 টাকার, 5 টাকার। এখন তোমার দোকানি বললো যে ভাই আমাকে 2টা কয়েন কয়েন দিয়ে দেন, তুমি তাহলে 2টা কয়েন দিয়ে দিলা, তাহলে তোমার কাছে থাকতেছে কি 3টা উপাদান, সেম কয়েনগুলোই দিচ্ছ তুমি, তাহলে 3টা উপাদান। তাহলে দেখো 2 থেকে 3 যদি তুমি বাদ দাও, মানে 2 আর 3 যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকতেছে কি? অর্থাৎ তুমি এটা কিভাবে লিখবা? 1, 2, 3, 4, এখানে মাইনাস দিয়ে দিবা, আর এখানে দিবা হচ্ছে 2, 3। অর্থাৎ দেখো তুমি এখানে যেটা পাচ্ছ এটা সম্পূর্ণটা এখান থেকে বাদ চলে যাবে, মানে 2 কেটে যাবে, 3 কেটে যাবে।
তোমরা আবার পরীক্ষা খাতা দেখাও না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এ বাদ বি হচ্ছে 1,4। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখান থেকে একটা অনুসিদ্ধান্তে আসবো আমরা। অনুসিদ্ধান্তটা কেমন দেখো তো, 1,4 তোমার এর উপসেট হচ্ছে না, এর উপসেট তো। তাহলে আমরা কি লিখতে পারি, এ বাদ বি হচ্ছে কি উপসেট অফ, প্রকৃত উপসেট, কিন্তু প্রকৃত উপসেট অফ এ। এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে তোমার অনুসিদ্ধান্ত, এটা বলতে পারো একটা সূত্র কাইন্ড অফ। এটা তোমাদের অনেক জায়গায় প্রমাণ করতেও আসতে পারে, তো এটা মনে রাখতে হবে আমাদের। এখন আরেকটা টাইপ হচ্ছে, এখন এ not sorry b not opposite of a, ঠিক আছে? এর b হচ্ছে এর opposite না। কাহিনীটা দেখো এমন, এ যদি নাও 1 2 3 আর b ধরলা তোমার হচ্ছে 3,4, ঠিক আছে? এখন দেখো, আবার মনে করো আমরা বাজারের দোকানে গেছি, ঠিক আছে? এখন বাজারের দোকানে যে আমরা কি করতেছি, আমার লাগবে হচ্ছে চাল ডাল আলু এইগুলো, ঠিক আছে? এখন দোকানে যাই দেখতেছি যে ওইখানে নাই, তাহলে কি আমরা পাবো? ওই জিনিসটা আমাদেরকে আপাতত বাদ দিয়ে আসতে হবে না, যে আমরা পাচ্ছি না ওটা বাজারে, তাহলে আমাদেরকে বাদ দিয়ে আসতে হবে। তো সেম যদি আমরা দেখি এ বাদ যদি বি করি, তাহলে কি হচ্ছে দেখো তো, 1, 2, 3 বাদ হচ্ছে 3,4। আচ্ছা, 3 তো বাদ চলেই যাবে, কারণ আমি যেটা পাচ্ছি, মনে করো আমি বাজারে চাল ডাল কিনে গেছি, আমি ডাল পাইনি, ডাল আমাকে বাদ রাখতে হচ্ছে। তো ডাল কোনটা, এখানে 4, কারণ এখানে বাজারে হচ্ছে আমার কি ডাল নেই, মানে 4 নাই, এখানে 4 আছে, 4 বাদ, এটা চলে যাবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে 3 আমার পাইছি, 3 নিয়ে আসবো, অর্থাৎ 3টা বাদ চলে যাবে, তো লিস্ট থেকে 3 বাদ, তাহলে হচ্ছে কি 1,2। এখন এখানে মনে রাখার সহজ হিসাব হচ্ছে, যেটা থেকে বাদ দিব ওইখানে উপাদান সংখ্যা মিলাবো, যেটা বাদ দিব ওইখানে যেগুলো মিলবে না ওগুলাও বাদ, আর যেগুলো হচ্ছে মিলবে ওগুলাও বাদ, যেটা শুধু বেঁচে থাকবে সেটাই, ঠিক আছে? তো এখন একটা ব্যাপার হচ্ছে, এখানেও দেখো 1,2 কি, এ সেটের এ বাদ বি হচ্ছে সেটার প্রকৃত উপসেট। এখন আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, বি বাদ যদি এ দাও, তাহলে সেটা কিন্তু বি এর প্রকৃত উপসেট হবে। কেমনে? দাঁড়াও দেখাই। তোমরা এখন বলতে পারো ভাই এখানে উপাদান সংখ্যা এত কম, এখানে কেন? তোমাদেরকে তো বলছি যেগুলো পাবো না ওগুলো বাদ, যেগুলো হচ্ছে মিলবে সেগুলো বাদ, আর যেটা থাকবে সেটা রেখে দিবা। তাই কেমন, b minus a 3,4 minus 1,2, 3 3 মিলছে, বাদ 1,2 কি এমনি বাদ, কারণ এটা আমি পাচ্ছি না, ওইটা পাচ্ছি না মানে বাদ, তাহলে হচ্ছে কি 4 পাচ্ছি আমি। এখন দেখো তো 4 বি এর প্রকৃত উপসেট না, তাহলে কি এটা মিলছে না? যেখান থেকে বাদ দিবা, ঠিক আছে, ওই বাদ দেওয়া যে সেটটা আসবে সেটা হচ্ছে ওই সেটটার প্রকৃত উপসেট, এটা তোমরা মনে রাখবা। এখন তোমাদেরকে একটা আমি আরেকটা ম্যাথ দেখি, সব মিলে ওইটাই করে দেখাবো, এ বাদ বি বি বাদ দুইটাই করে দেখাবো। -3 -2 -1 0 -1 1 2, এটা হচ্ছে আমার পি একটা উপসেট, আর পি একটা সেট, কিউ হচ্ছে -3 -2 -1 0 1, 3। এখন আমি এখানে এক নাম্বার দিলাম পি। আচ্ছা, এখানে যে তোমার এইভাবেই থাকবে এমনটা না, তোমার এইভাবেও থাকতে পারে, পি মাইনাস কিউ হোল টু ওয়ান, এটাও থাকতে পারে, তোমরা
সেমই আসবে, ঠিক আছে? তো এখন দেখো পি মাইনাস পি বাদ কিউ যদি করি, পি মাইনাস কিউ লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি, ঠিক আছে? এখন দেখো আমাদের কি কথা ছিল, যেগুলো মিলবে না ওগুলো তো এমনিই বাদ, যেটা মিলবে ওইটাও বাদ। তাহলে মাইনাস থ্রি মিলছে বাদ, মাইনাস টু মিলছে বাদ, মাইনাস ওয়ান মিলছে বাদ, জিরো মিলছে বাদ, ওয়ান মিলছে বাদ। থ্রি তো আমরা মিলে দিতেই পারিনি, তাহলে থ্রিও বাদ, শুধু বাকি থাকছে কি টু, রাইট? সেম ভাবে এখন যদি আমি কিউ বাদ পি করি, তাহলে সেম হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি। সেট হচ্ছে সব থেকে সোজা একটা চ্যাপ্টার, এটার মতো সোজা কোনো চ্যাপ্টারই নেই। মাইনাস থ্রি বাদ, এটা বাদ, কাটতে কি যে মজা। টু হচ্ছে কি সব থেকে, ওইটা হচ্ছে বাদ, টু তো বাদ এমনি বাদ, এটা নাই বাদ অলরেডি কি মাইনাস থ্রি, এটা হচ্ছে শুধু থ্রি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার তোমার, এটা হচ্ছে 2 নাম্বার অ্যান্সার করলাম আমি, ঠিক আছে? এখন আমরা হচ্ছে কি করব, সংযোগ সেট করব। সংযোগ সেট, আচ্ছা সংযোগ সেটের আগে আমরা সার্বিক সেট আর পূরক সেট দেখি। সার্বিক সেট, ঠিক আছে? সার্বিক বলতে কি বুঝি আমরা? সার্বিকের ইংলিশ মিনিং হচ্ছে, সার্বিক বলতে হয়তো অনেকে না বুঝতে পারো, ইউনিভার্সাল বলি, ইউনিভার্সাল সেট, ঠিক আছে? ইউনিভার্সাল মানে কি? সমগ্র একটা ইউনিভার্স, আমরা বলি না ইউনিভার্স মহাবিশ্ব, ঠিক আছে? ইউনিভার্সাল সেট মানে হচ্ছে এই সেটের মধ্যে আমরা যদি এর পরেও, ওই সেটটার পরেও যদি আরো কিছু সেটটাও থাকে, এই সেটটা হচ্ছে ওইটার মধ্যে সকল উপাদানটাও থাকবে। আমি তোমাদেরকে এখন বুঝাই ব্যাপারটা। মনে করো ইউনিভার্সাল সেটকে আমরা সবসময় ইউ দ্বারা প্রকাশ করি, ইউ। তোমরা ইউ এভাবেই লিখবা, উপরে দুইটা দাগ দিয়ে দিবা। এটা আমি তোমাদেরকে পরে বলছি কেন, কারণ এরকম আরেকটা চিহ্ন আছে হচ্ছে ইউনিয়ন না, তো তোমাদের এটা এলোমেলো লিখে যাবে, ঠিক আছে? তো আগে আমি তোমাদেরকে ইউনিভার্সাল সেটটা দেখাই। লাইক মনে করো আমার একটা সেট আছে এ এক্স ওয়াই সেট, এখন বি একটা সেট আছে আমার, শুধু এখানে আমার এক্স ওয়াই আছে। দেখো তো এক্স ওয়াই কি? এক্স ওয়াই হচ্ছে দুইটা উপাদান আছে, যেটা এর মধ্যেও আছে, এর মধ্যে আবার কি আছে, তোমার আরো বেশি উপাদান আছে। তো আমরা কি বলতে পারি, বি এর বি সেটের সাপেক্ষে, বি সেট এর সাপেক্ষে এ সেট হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে? বি সেটের সাপেক্ষে এ হচ্ছে আমাদের সার্বিক সেট। এখন মনে করো যে এখানে এই দুটো সেট তো দেওয়াই আছে, এখন মনে করো আমি আরেকটা সেট দিলাম, এটার মধ্যে এ বি সি এক্স ওয়াই জেড। এখন ব্যাপার হচ্ছে এই দুটার সাপেক্ষে ইউ হচ্ছে আবার তোমার সার্বিক সেট, বুঝতে পারছি? এখন সার্বিক সেটের সাথে আমাদেরকে আরেকটা সেট করতে হবে, সেটা হচ্ছে পূরক সেট। সার্বিক সেট আমি কি জন্য পড়লাম এখন বুঝতে পারলাম, এখন ফিল করতে পারছো না সার্বিক সেট। পূরক সেট হচ্ছে কি বলবো, সার্বিক সেটের পরিপূরক। আমরা হচ্ছে পরিপূরক কথাটা প্রায় শুনছি,
পূরক কোন কথা শুনছি? পূরক মানে কি? কোনো কিছু একটা পূরণ করবে, ঠিক আছে? যেমন আমাদেরকে বলা হয় বাবা মা হচ্ছে একজন আরেকজনের পরিপূরক, ঠিক আছে? একজন আরেকজনকে কি করে? পূর্ণ করে। স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে পূরক সেট কাকে পূর্ণ করবে। আমরা মনে করো দুটো সেট আছে আমাদের কাছে। একটা হচ্ছে সেট, মনে করো এ সেট, ইউনিভার্সাল সেট। এখন আসবে ইউনিভার্সাল সেট। মনে করো এ বি সি ডি, চারটা উপাদান আছে। এখন মনে করো আমার কাছে আরেকটা সেট আছে, সেটা হচ্ছে এ বি, ঠিক আছে? এখন পূরক সেটটা কোনটা? আমাকে এর মধ্যে এমন কিছু নিতে হবে, যেটা হচ্ছে, যেটা করলে আমি ইউনিভার্সাল সেটটা পাবো। অর্থাৎ একটা সেটের পরিপূরক, একটা পূরক সেট মানে একটা সেটের যদি আমি পুরো পরিপূরক হিসেবে চিন্তা করি, তাহলে মানে যেই সেটটা দ্বারা আমি ইউনিভার্সাল সেট পাবো, সেটাই হচ্ছে আমার পূরক সেট। অর্থাৎ আমরা পূরক সেটকে নরমালি হচ্ছে এইভাবে করি, উপরে একটা এই যে কমপ্লিমেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্ট বলে এটাকে। তো এ টু দি পাওয়ার সি, এইভাবে এসি হিসেবে আমরা বলে থাকি। তো বা অনেকে আবার এইভাবে ড্যাশ দিতে পারো। নরমালি তোমাদের বইয়ে সি দেওয়া আছে, তো সি দিয়েই করো, ওটাই বেটার। এসি আমরা কিভাবে পাবো? লিখতে পারি না আমরা। দেখো এই পাশে যদি প্লাস চলে আসে মানে এখানে ইউনিয়ন হবে, তাহলে হচ্ছে দুইটা যোগ হয়ে যায় কি হবে? এই সেটটা মানে এই সেটে যে উপাদানগুলো পাবো, এই সেটটা হচ্ছে তাহলে পূরক সেট হয়ে যাবে। অর্থাৎ তোমার এ বি সি ডি, আমরা কি করছিলাম? বাদ সেট, যেগুলো মিলবে ওগুলো বাদ, এটা কাটা, বি কাটা, তাহলে হচ্ছে সি কমা ডি। এটা হচ্ছে আমাদের সেটটা। তাহলে হচ্ছে এই সেটটা কি? এই সেটটা হচ্ছে এই সেটকে পূরণ করবে আমাদের এ কমপ্লিমেন্ট বি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের পূরক সেট। তাহলে এখন বুঝতে পারলাম যে পূরক সেট আর সার্বিক সেট কি। এখন আরো বেশি ক্লিয়ার হবে, তোমাদেরকে এই জায়গাটা একটু মনে রাখো তোমরা। আমি কেন বলছি এই জায়গাটা একটু তোমরা মনে রাখো, আমি তোমাদেরকে এখনই শিখাচ্ছি। সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে এখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখবে তোমাদের। সংযোগ সেট। আচ্ছা, আমরা সংযোগ মানে কি বুঝি? তোমরা এখন মোটামুটি অনেকেই বড় হয়েছো, তোমরা এখন 9-10-এ পড়তেছো। একসময় তোমরা কিন্ডারগার্টেনে ছিলে, প্লে, নার্সারি, কেজি 1 2, এগুলো হচ্ছে তোমরা বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে পড়েছো, তাই না? তো আমি যদি এখন বলি, তোমরা অনেক সময় দেখো যে কিন্ডারগার্টেনে তোমরা রিইউনিয়ন করতে গেছো, অনেকেই করেছো রিইউনিয়ন। ইউনিয়ন মানে একসাথে মিলিত হওয়া মানে সংযোগ হওয়া, ঠিক আছে? এখান থেকেই হচ্ছে ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট কি একটাই হয়? ইউনিয়ন সেট দুইটা তিনটা চারটা সেট মিলে একটা সেট হয়, সেটাকে আমরা বলবো ইউনিয়ন সেট। এখন আমরা কিন্তু একটা ব্যাপার বলতে পারি যে ইউনিভার্সাল সেট হচ্ছে কতগুলো সেটের ইউনিয়ন একসাথে সংযোগ করে আমরা ইউনিভার্সাল সেট পেতে পারি, ঠিক আছে? এখন দেখো যে আমি মনে করো যে একটা এ সেট পাইলাম, এ বি, আরেকটা হচ্ছে বি সেট লিখলাম 1,2, ঠিক আছে? এখন ইউনিয়ন সেটকে আমরা যদি সংযোগ করার সময় আমরা কিন্তু প্লাস চিহ্ন ব্যবহার করতে পারবো না, এটা আমরা ব্যবহার করতে পারবো না। সো আমাদেরকে ব্যবহার করতে হবে এইটা, এই চাঁদের মতো একটা জিনিস, ঠিক আছে? আবার আমরা বোল্ড করিও না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই যে এভাবে লিখলাম। এখন বুঝতে পারছো? এটা হচ্ছে ইউনিয়ন, আর সেটের মধ্যে এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেটের, দুইটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে কি? ইউনিভার্সাল, দুটা মনে রাখতে হবে। তো a comma b universal set of 1 comma 2, তাহলে a comma b comma 1 comma 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। এখন তোমাদেরকে বলছিলাম আবার ওই আগের জায়গায় চলে আসি আমরা। পূরক সেটে আমরা কি লিখছিলাম? a complement of, ঠিক আছে? এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ইউনিভার্সাল সেট
হবে কি এ ইউনিয়ন অফ ইন্টারসেক্ট না, বুঝতে পারছি? এই জন্য আমি বললাম যে ইউনিভার্সাল সেট। তাহলে তুমি দেখো আমরা মনে করো এখানে পেয়েছিলাম কি 1,2 আর এখানে পেয়েছিলাম হচ্ছে 3,4, রাইট? তাহলে হচ্ছে আমরা এখানে কি পাচ্ছি 1,2 3,4, অর্থাৎ আমরা ইউনিভার্সাল সেট কি বলতে পারি, কতগুলো ইউনিভার্সাল মানে সেটের ইউনিয়নকে আমরা ইউনিভার্সাল সেট বলছি, ঠিক আছে? অর্থাৎ এটা যদি হয় এর সেটের উপাদানগুলো যদি ওই ইউনিভার্সাল সেটের মধ্যে থাকে, মানে এ সেটের উপাদান ইউ সেটে থাকলে আমরা এটা বলতে পারি এ উপসেট অফ বা সাবসেট অফ ইউনিভার্সাল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের ওই যে অনেক সময়তে আসবে হচ্ছে তোমাদের বিভিন্ন থাকে না যে তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল আর বললো যে নিচের কোনটি সঠিক, 1 2 2 3 3 4 এইভাবে, মানে 1 3 আর 1 2 3, এটা হচ্ছে তোমাদের অনেক সময় চলে আসবে। তো এই হচ্ছে আমাদের সংযোগ সেট, আমরা বুঝতে পারলাম। আর তারপর হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেক্ট সেট। ছেদ সেট, ঠিক আছে? আমরা ছেদ কখন করবো একটা জিনিস তুমি বলো। আমি মনে করো যে এখন এই দুটো হচ্ছে রেখা, মনে করো তোমরা এই দুটো হচ্ছে রেখা। এখন আমি হচ্ছে এই দুটাকে মনে করো আমরা ছেদ করতেছি, মানে এটা হচ্ছে একজন আরেকজনকে পাশ করতেছে, মানে চলে আসছে। দেখো তো এই দুইটা হচ্ছে বিন্দুটা মিলছে না, সরি এই দুটোর হচ্ছে বিন্দুটা মিলছে না, অর্থাৎ কিছু তো একটা মিলছে দেখে তো ছেদ করতে পারতেছে। এখন ধরো বিন্দু না মিললো, তোমার দুইটা হচ্ছে দুই পাশে এমন সমান্তর, তাহলে কি কখনো ছেদ করবে? করবে না। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা বিন্দুতে মিলিত হলে তখন সেটা আমরা বলবো ছেদ করতেছে। অর্থাৎ ছেদ সেট হচ্ছে আমরা যেমন ইউনিয়ন করছিলাম, যে ইউনিয়ন আমরা কিভাবে লিখছিলাম এমনে না, আমরা ইন্টারসেক্ট চিহ্ন দিব হচ্ছে এমনে, উল্টা ভাবে, ঠিক আছে? ইউ এর উল্টা। অর্থাৎ আমি মনে করি একটা সেট পাইলাম যে এ বি সি ডি, ঠিক আছে? এখন বি একটা সেট পাইলাম হচ্ছে বি সি, এটাই ঠিক আছে? এখন দেখো তাহলে এ ইন্টারসেক্ট অফ বি, এটা আমরা এইভাবে লিখবো, তাহলে হচ্ছে কি ই এ বি সি ডি ইন্টারসেক্ট অফ বি কমা সি। তাহলে আমরা কি লিখতে পারি এ কমা ডি, সরি দেখো তোমাদের কি বলছিলাম, বিন্দু মিলছিল, ওই বিন্দুটা আমরা নিব। সেম এখানে উপাদান মিলতে হবে, আমরা উপাদানগুলো নিব ইন্টারসেক্ট সেটে। তাহলে হচ্ছে বি বি মিলতেছে, তাহলে আমরা কি নিব বি, আবার সি সি মিলতেছে, তাই না? তাহলে হচ্ছে তোমার বি সি, এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট সেট। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের মনে করো যে মিলল না, আমি এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই, ঠিক আছে? এখন ব্যাপারটা দেখো তো কি হতে পারে, এ কমা বি কমা সি কমা ডি আর হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, তুমি এখন মনে করো তোমাকে আমি এখন ঢাকা থেকে চট্টগ্রামে পাঠাবো, ঠিক আছে? তোমাকে আমি এখন ঢাকা থেকে চট্টগ্রামে বাসে উঠতে না দিয়ে আমি তোমাকে বললাম যে তুমি ঢাকা থেকে পঞ্চগড়ের বাসে ওঠো। তুমি কি চট্টগ্রামে পৌঁছাতে পারবা? বা তুমি কি যেতে চাবা? তুমি তো যাবা না, তুমি তো এখানেই থাকবা, অর্থাৎ তোমার কি ফাঁকা থাকতেছো, অর্থাৎ তোমার কি এখানে যেহেতু কোনো কিছু মিলতেছে না, তাহলে তুমি কিছু নিতে পারতেছো না, তাহলে এখানে হচ্ছে তোমার কি ফাঁকা আছে, এটাই হচ্ছে তোমার এখানে চলে আসবে। এরকম হলে তোমার একটা ফাঁকা সেট চলে আসবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা সহজ তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো, যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবা।
দেখো ফাঁকা সেট কখন হবে? ফাঁকা সেট তখনই হবে যখন, আবার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এ বা বি, সরি, এখানে হচ্ছে যখন কোনো উপাদান মিলতেছে না, এটা হচ্ছে ফাঁকা সেট। তারপর হচ্ছে তোমার নিশ্চিত সেট, এটাই এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম। আমরা হচ্ছে অলরেডি নিশ্চিত সেট করে ফেলছি, ঠিক আছে? এটার নামই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম নিশ্চিত সেট। অর্থাৎ আমরা যে তোমাকে তো যে আমি তখন একটা উদাহরণ দেখাইলাম যে এটা মিলিত হচ্ছিল না, সমান্তরালে থাকতেছে, মানে মিলিত হচ্ছে না, আমরা বিন্দুটা পাচ্ছি না যে কোথায় মিলিত হচ্ছে, অসীমে যে মিলিত হচ্ছে। অর্থাৎ নিষেধ সেট হচ্ছে আমরা কোনো যদি খুঁজে না পাই, কোনো উপাদান যদি মিল না থাকে, তাহলে হচ্ছে আমরা এটা ফাঁকা সেট বলবো বা পাই বলবো। এখন তোমাদের বহুত গ্যাঞ্জাম লাগানো একটা সেটের কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে ক্রোমোজোর সেট। ক্রোমোজোর সেট ঠিক আছে, ক্রোমোজোর সেট। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে হ্যাঁ তোমাদের ব্যাপারে হচ্ছে মানে সেটের মধ্যে আমরা উপাদান উলট পালট করে লিখতে পারি, আমাদের সিরিয়াল মেনটেন করতে হয় না, কোনো সমস্যা নেই। ক্রোমোজোরের ক্ষেত্রে আমাদের করতে হয়। এখন দেখো ক্রোমোজোর, জোড় অর্থাৎ মানে কি, এখানে দুইটা থাকবে না, পেয়ার, জোড় পেয়ার, ঠিক আছে, মানে অর্ডার পেয়ার, মানে এখানে বলেই দিছে অর্ডার পেয়ার মানে এটা অর্ডার অনুসারেই থাকবে, আর দুইটাই থাকবে, দুইটা উপাদানই থাকবে। এখন মনে করো যে আমি হচ্ছে বললাম যে তুমি মনে করো বাজারে গেলা, ঠিক আছে, বাজারে যে এখন দোকানকে বললা যে আপেল আর কলা কত, আপেল আর কলা, ঠিক আছে। এখন দোকানদার একসাথে উত্তর দিল, প্রথমে আপেলের দিবে তারপরে কলার দিবে। উনি বললো যে আপেল হচ্ছে তোমার 100 টাকা কেজি, এত সস্তা হয়ে গেছে মনে হয়, 100 টাকা কেজি, আর কলা হচ্ছে তোমার 40 টাকা হালি বা হালা যেটাই বল, 40 টাকা, 40 তো না, আমি একটু ইয়ে বলছি, আচ্ছা 40 টাকা হালা। এখন আমি এটা থেকে যে বুঝতে পারতেছি না যে দেখো আপেলের টাকা হচ্ছে, আপেলের কেজি হচ্ছে 100 টাকা আর কলার হালা হচ্ছে 40 টাকা, আমি এটা ইজিলি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে আমার ক্রোমোজোর সেট। আমরা লিখবো এভাবে, ক্রোমোজোর সেটটা লিখবো এভাবে, তোমার আপেল কলা এখানে দুইটা উপাদান থাকবে, সাইডে ওই দুইটা উপাদান ব্যাপারে কিছু বলা থাকবে, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোর সেট। আমরা যদি এখন কিছু উদাহরণ দেখি, সেটা হচ্ছে মনে করো আমি এই পাশে একটা রাশি দিই 2x + 1, এটা কি আবার এটার এভাবেও না, এটা আলাদা উপাদান, এটা আলাদা উপাদান, দেখো কমা দেওয়া আছে। আবার এখানে দেখো মাইনাস, ঠিক আছে। আমরা এটা সমান কিন্তু এটা বলতে পারি, অর্থাৎ 2x + y = 6, আমরা এটা বলতে পারি। আবার 3x - y = 3, এটা তোমরা এখনই বুঝে নাও, কারণ এটা হচ্ছে তোমাদের যখন করবা, এই যে কিছুদিন পরে হচ্ছে তোমরা বীজগণিতীয় রাশি সলভ করবা, x আর y এর বহুত মান বের করবা, তারপর হচ্ছে তোমরা বিভিন্ন বিন্দু নিয়ে কাজ করবা, সেটা তো তোমরা এই স্থানাঙ্ক জ্যামিতিতেই পেয়ে যাবা হায়ার ম্যাথে। তো আমি বলবো যে তোমরা হচ্ছে এখানেই এইভাবে লেখাটা শিখে নাও, কারণ হচ্ছে এইভাবে আমরা বিন্দু লিখে থাকি, ঠিক আছে, ক্রোমোজোর হিসাবে। তো দেখো 2x + y 3 আর হচ্ছে 6x - তো এটা সমান হচ্ছে এটা, এই উপাদানটা, এই উপাদানটা সমান এই উপাদানটা। এবার বুঝতে পারছো ক্রোমোজোর কেন বলা হয়েছে, মানে এটার যে ক্রোমোটা আর এটার ক্রোমোটা সেম, মানে এটার মানটা এটাও সেম। জোড় বলতে বুঝাইছে যে এটা আর এটা মিলে একটা জোড়, এটা বুঝায়নি যে এই দুইটা মিলে একটা জোড়, ঠিক আছে, এই দুইটা মিলে একটা জোড়, এটাকে বলা হচ্ছে ক্রোমোজোর। এখন যদি এখানে তোমার আরো একটা সংখ্যা থাকতো, তুমি ওটার সাথে মিলাই দিতে, ক্রোমটা হিসেবে মিলাই দিতে, বুঝতে পারছো? মানে মনে করো এখন তোমার এখানে দেওয়া আছে আম, আম জাম কাঁঠাল, মনে করো এখন এগুলোর দাম দেওয়া আছে,
হচ্ছে কত 40 টাকা, 50 টাকা, 60 টাকা, ঠিক আছে। এখন আমের কেজি এটা, জামের কেজি এটা, এটা এটার জোড়া, বুঝতে পারছো? মানে প্রথমটার জোড়া এই পাশের প্রথমটা, এই দ্বিতীয়টার জোড়া এই পাশের দ্বিতীয়টা, আর কাঁঠালের জোড়াটা হচ্ছে এই পাশের দ্বিতীয়টা। আই গেস তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো এখন তোমাদের নরমালি এখানে সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দিয়ে বলবে যে x ও y এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এখানে, তোমরা ক্লাস 8 অপনয়ন প্রতিস্থাপন এটা শিখে আসছো, ঠিক আছে। তো এখন অপনয়ন প্রতিস্থাপনের মধ্যে, এখন প্রতিস্থাপন করার মতো তোমাদের আর বয়স, তোমরা এখন অনেক বড় হয়েছো, তোমাদেরকে এখন অপনয়ন করতে হবে। বা যদি তোমরা ক্যালকুলেটরের হিসাব জানো তাহলে তোমরা ক্যালকুলেটরে করতে পারো, তোমাদেরকে আমি ক্যালকুলেটর হ্যাক্স দেখাও দিব, সেটা বীজগণিতীয় রাশি, ত্রিকোণমিতি, এগুলো। তো এখন দেখি আমরা এটা অপনয়নে করি। আমরা হচ্ছে এই দুটো যোগ করে দিব, ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিলে y y কাটা, তাহলে থাকতেছে কি 3x equals to 9, অর্থাৎ x equals to 3। x equals to যদি 3 হয় তাহলে 3 minus y equals to 3 and y equals to কত হচ্ছে 0, তাই না? তাহলে x, y এর মান কত? দেখো এখানে আবার আমরা ক্রমজোড় হিসাবে লিখতেছি, দেখছো? এই যে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 0, এটা কি আমরা ক্রমজোড় বোঝাচ্ছি, বুঝতে পারছো? তারপর হচ্ছে কার্তেশীয় গুণজ। এটা একটু হিসাবে গোলমাল লেগে যায় অনেকের, কিন্তু ব্যাপারটা অনেক ইজি। আমরা নরমালি গুণ করছি এটা গুণের মতো। কার্তেশীয় গুণজ, এখন দেখো আমরা ক্লাস 8 কি করে আসছি। ক্লাস 8 অনেকেই দেখছি যে মনে করো দুইটা রাশি দেওয়া আছে, মনে করো x plus y আর একটা হচ্ছে a plus, আমরা এখন দুইটা গুণ করব, দেখো তো x plus y a plus b। দেখো তো আমরা যদি গুণ করি, এইভাবে গুণ করি না, যে এই যে x a, এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার একবার গুণ করব, তাই না? এমনি গুণ করছি না আমরা, প্লাস এই যে এটার সাথে আবার এটার সাথে এবার করছি। তো সেটের ক্ষেত্রে আমাদের সেম জিনিস, কিন্তু এখানে একটু আমাদের ভিন্নভাবে লিখতে হয়, সেটা আমরা দেখে নিই এখন। এখন দেখো এ হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে মনে করো আমি দিলাম 1, 2, 3, ঠিক আছে। আর বি এর মনে করো সেটটা দিলাম হচ্ছে a, b, পারফেক্ট। এখন দেখো আমি যদি a ক্রস b করি তাহলে আমার কি হচ্ছে, ব্যাপারটা আমি দেখো আমরা বুঝলাম না, যে তার আগে আমরা এখানে সুন্দর মতো কোশ্চেনটা লিখে দিই, কোশ্চেনের মানগুলো তাহলে হচ্ছে a, তো আমরা দেখছিলাম যে সবগুলো আলাদা আলাদা ভাবে গুণ করছি, 1, a, রাইট। তাহলে 1, a, এটার সাথে এটা গুণ করে ফেললাম, এখানে কমা দিলাম, আবার 2, a, সরি, আবার এটাও 1, b। আমরা ধীরে ধীরে সিরিয়াল ওয়াইজ যাব, 1, b হয়েছে। এখন আবার দেখো এটা হয়ে গেল, আবার 2, a, আবার 2, b। এখন দেখো আবার 3, a, হচ্ছে 3, রাইট। এটা হচ্ছে কি আমাদের এটা। এখন এখানে আমাদের শেষ না, এটা কিন্তু আমাদের কাইন্ড অফ সেট, তো এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের সেট, ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে কার্তেশীয় গুণজে আমাদের সেট সংখ্যা কতগুলো হবে, মানে উপাদান সংখ্যা কতগুলো হবে। এখন আমরা একটা জিনিস দেখি, তাহলে এখানে আমরা
সেট কমা বার করি তাহলে দেখো এখানে আমরা কতবার গেছি, এখানে যতগুলো উপাদান থাকবে এখানকার উপাদানগুলো দিয়ে গুণ করে দিবা, ততগুলোই অ্যান্সার। মানে এখানে এখানে 3টা আছে, এখানে 2টা, অর্থাৎ 3 আর 2 6টা। ঠিক আছে, অর্থাৎ a ক্রস b সেটে উপাদান সংখ্যা অর্থাৎ n অফ a ক্রস b হচ্ছে 6টা। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের হচ্ছে আমি অন্য হচ্ছে আমাদের এখন আজকের লাস্ট টপিক, আর ক্লাসটা বাড়াবো না। তো আমাদের হচ্ছে তোমার করব, এটার পরেই হচ্ছে অনুশীলনী শুরু করে দিব। অনুশীলনী থেকে তারপর অন্যয় মূলত তোমাদের হচ্ছে ফাংশনের মধ্যে পড়ালে বেটার হয়, যেহেতু অন্যয়ের পর ফাংশন, অন্যয়ের ফাংশন। তো অন্যটা আমি করে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ক্রোমোজোর দেখলাম, আর ক্রোমোজোর আর হচ্ছে অন্যয় কাইন্ড অফ সেম। তো ওই জন্য আমি এখন অন্যয় করে দিচ্ছি। আর তোমাদের একটা জিনিস বাকি থাকছে, সেটা হচ্ছে ভ্যান চিত্র। ওটা আমি আলাদাভাবে একটা ক্লাসে নিব, কারণ ভ্যান চিত্র ব্যাপারটা অনেক হিউজ, একটা ভাস্ট একটা জিনিস। আমরা যে সেট এতক্ষণ ধরে যে পড়লাম, আমরা ভ্যান চিত্রের মাধ্যমে এগুলো সব কিছু জাস্ট একটা চিত্রে আমরা ব্যবহার করতে পারি। তো যে কারণে হচ্ছে ভ্যান চিত্র আমি তোমাদের আলাদাভাবে একটা ক্লাস নেব, আর তোমাদের যাতে সেটা, আর অনেকেই ভ্যান চিত্রে মূলত তোমার পারে না, যেটার কারণে হচ্ছে সেটে অনেকেই মার্ক কাটা যায়। তো ভ্যান চিত্র আমি আলাদাভাবে একটা ক্লাস নিচ্ছি এটার পরে। আর তোমাদের অনুশীলনীর যেগুলো হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ করে দিব আমি। আর তোমরা এখন যারা যারা যতগুলো আমি ম্যাথ দেখালাম, ইউনিয়ন সেট, ইন্টারসেক্ট সেট, বাদ সেট, তারপর হচ্ছে পূরক সেট, সার্বিক সেট, তারপর হচ্ছে আরো যেগুলো পাওয়ার সেট, তারপর উপসেট, প্রকৃত উপসেট, এগুলো যেগুলো করে দিলাম, এগুলো তোমরা যতগুলো ম্যাথ আছে অনুশীলনী সবগুলোই করে ফেলবে। আর যেগুলো ভ্যান চিত্র শুধু, সেগুলো আমি বাকি রাখবো। আর যেগুলো কথার ম্যাথ যেগুলো, ওগুলো তোমরা বাকি রাখবে। বাকি বাদ যত কিছু আছে তোমরা অলমোস্ট 90% এখন নিজেরাই সলভ করতে পারবে। তো তোমরা সেগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, আর ম্যাথ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা অন্যয় শুরু করি। অন্যয় হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। আচ্ছা, অন্যয় মানে তোমরা কি বুঝো একটু বলো তো? অন্যয় মানে কিন্তু হচ্ছে সম্পর্ক, তাই না? এখন মনে করো তোমার অনেকেই বলে যে ওইটার মধ্যে অন্যয় কি, মানে এটা একটু খাঁটি বাংলা হয়ে যায়। অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। তো এখন দেখো, আমাদের এখানে সেটের মধ্যেই কাজ। তুমি মনে করো একটা এ সেট দিলাম আমি, এ সেটের মধ্যে মনে করো এখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে। মনে করো এখানে বিডি, ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে পাকিস্তান। জিও পলিটিক্যাল গেম খেলতেছে মনে হচ্ছে। এনিওয়েজ, আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা সেট দেওয়া আছে বি এর মধ্যে। এখানে না সবগুলো দেশের রাজধানী দেওয়া আছে। আমি এখন একটু এটা উলট পালট করে দেবো, শাফল করে দেবো। দেখো, ইন্ডিয়া হচ্ছে মনে করো প্রথমে দিলাম ওয়াশিংটন, ওয়াশ দিলাম। তারপর হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে মনে করো পাকিস্তানে হচ্ছে ইসলামাবাদ, দিয়ে রাখলাম। আর হচ্ছে বাংলাদেশে কি ঢাকা। এখন দেখো তো, ক্রোমোজোমের সাথে কিন্তু এখানে সম্পর্কটা কি, মানে তোমার সম্পর্কটা নির্ণয় করতে হবে। আর ক্রোমোজোমের ব্যাপারটা কি ছিল, তোমার হচ্ছে ওইটার যেটা ক্রোমটা ছিল ওইটার পরের সেটের ক্রোমের সাথে মিলে যায়, ওইটাই হবে। তো এখন দেখো, বিডি এর সাথে কি, ঢাকা মিল ম্যাচ হচ্ছে। বাংলাদেশের রাজধানী কি, ঢাকা। ইন্ডিয়ার রাজধানী কি, দিল্লি। ইউএস এর রাজধানী কি, ওয়াশিংটন। পাকিস্তানের রাজধানী কি, ইসলামাবাদ, রাইট? তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু বলো তো? আমরা এটা কিভাবে লিখি তাহলে? তাহলে অন্যয়, অন্যয় হচ্ছে বিডি ঢাকা, এটা আবার ইন্ডিয়া দিল্লি, ইউএস হচ্ছে ওয়াশিংটন,
তারপর হচ্ছে কি পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ, তাই না? আমরা লিখতে পারবো। এখন একটা ব্যাপার কি বলতো, a ক্রস b হচ্ছে কি হবে তোমরা বলতে পারবা? a ক্রস b হচ্ছে opposite of a, yes? Wait. Yes. আচ্ছা, এখন দেখো আমরা এটাকে আরো ভালোভাবে দেখতে পারি। মনে করো আমি কোনো দিলাম যে একটা এ সেট আছে 1 2, আচ্ছা এ বি সি ডি ই, ঠিক আছে? এখন আমি একটা সেট দিলাম হচ্ছে বি 1 2 3 4 5, ক্রমজোড় না, তো আমরা এইভাবে মিলাবো না। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি, মনে করো এর সাথে হচ্ছে আমাদের 3 এর সম্পর্ক, বি এর সাথে 1 এর সম্পর্ক, সি এর সাথে 4 এর সম্পর্ক, ডি এর সাথে 2 এর সম্পর্ক, ই এর সাথে 5 এর সম্পর্ক, ঠিক আছে? তো এখন আমরা যখন এভাবে লিখবো, আমরা এটা আরো সুন্দর করে লিখতে পারি, এ বি সি ডি ই, আর এখানে হচ্ছে বি যেটা, এটা হচ্ছে আরেকটু সুন্দর করে লিখতে পারি, এখানে 1 2 3 4 5। আমরা এইভাবে লিখে একে আমরা এইভাবে দেখাবো, এর সাথে আমাদের কাদের সম্পর্ক ছিল? 3 এর। তোমরা চিন্তা করো না, এটা তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ তোমাদের কিছুক্ষণ মানে এর পরের ক্লাসে তো না, এর পরের ক্লাসে তোমাদের অনুশীলনী করাবো। তো অনুশীলনের পরে হচ্ছে তোমাদের ফাংশন শুরু হবে, আর ফাংশন এক ক্লাসেই না, ফাংশনে তোমাদের তেমন কিছু নেই। তো অন্যয় আর ফাংশন কিছুটা রিলেটেড, আবার সেটের সাথে বেশিটা যায়, যে কারণে হচ্ছে অন্যটা তোমাদেরকে আজকে করে দিচ্ছি। বি হচ্ছে 1 সম্পর্ক ছিল এটা, ডি এর সাথে কিসের সম্পর্ক? ডি এর সাথে সম্পর্ক হচ্ছে 2 এর, সি এর সাথে সম্পর্ক কার? 4 এর, ই এর সাথে সম্পর্ক হচ্ছে 5 এর। অনেকে চাইলে এটা গোছায় লিখতে পারো এইভাবে, লাইক দেখো এটাকে গোছায় লিখে তারপর হচ্ছে মনে করো 3, তারপর হচ্ছে বি এর সাথে 1 এর সম্পর্ক, তারপর 1 দিলা, সি এর সাথে হচ্ছে 4 এর সম্পর্ক, তারপর 4 দিলা, তারপর ই এর সাথে এখানে 5, আর এখানে হচ্ছে কত 1 2 2 দেওয়া হয়। তো এইভাবে তখন ডিরেক্ট সোজাসুজি দিতে পারো। এটা মনে করো নাই এখন, তো এটা এইভাবে দিলাম, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অনলাইন। তো এখানে হচ্ছে আমাদের আজকে ক্লাস শেষ। আজকে আমরা তেমন কোনো ম্যাথ করতে পারলাম না, আজকে আমরা জাস্ট থিওরিগুলো শেষ করলাম। তো তোমাদের তারপরে যে উদাহরণগুলো দিয়েছি এগুলো মোটামুটি কোনো না কোনো বোর্ড থেকে বা তোমাদের বইয়ের উদাহরণ থেকেই দেওয়া। আর হচ্ছে তোমরা বইটা অবশ্যই, বইয়ের মধ্যে কিছু কিছু লাইন অবশ্যই থাকে যেগুলো হচ্ছে তোমাদের একটু পড়তে হবে, একটু তোমার সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো ওগুলো দেখতে হবে। আর ম্যাথ অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা হচ্ছে আজকে যেগুলো করা হয়েছে তোমাদের, ওগুলো সবগুলোই তোমরা আজ যেভাবে আজ বা পরবর্তী ক্লাসের আগে তোমরা হচ্ছে শেষ করে ফেলবে, যে যা যা করা হয়েছে। তাহলে হচ্ছে তোমাদের পরে আমার যে কথার ম্যাথগুলো আছে সেগুলো করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে আর বুঝতেও পারবে। আর ভ্যান চিত্র তোমাদের হয়তো আগে দিব না, ভ্যান চিত্রটা পরে দিব, ভ্যান চিত্র যখন অনুশীলন করবো তখন, কারণ এভাবে করলে তোমাদের মাথাও ঘুরিয়ে যাবে। তো এবার আগে আমরা এগুলো শেষ করে তারপর হচ্ছে আমরা ভ্যান চিত্র শুরু করবো। ভ্যান চিত্রটা করলে তোমরা সেটের সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারবে, সেটটা সম্পূর্ণটা আমরা একটা ভ্যান চিত্রের মধ্যে আনতে পারি। তো আজকের ক্লাস এখানে, সবাইকে ধন্যবাদ।